ডিজের বেতাজ বাদশাহ বলো যাই বলো, আমার দাদা আছে আমাদের সঙ্গে পঙ্কজদা। তো পঙ্কজদা, তোমার ভিডিওটা আমি যদিও ইউটিউবার নয়, করার একটাই কারণ যে হরিদ্বারের বর্তমান পরিস্থিতি কি, অনেকে আমাকে মেসেজ করছে, ফোন করছে, এবারে সবাই তো নেই, তাই তোমাকে সামনে পেলাম, তাই তোমাকে জিজ্ঞেস করছি বর্তমান হরিদ্বারের পরিস্থিতি কি, কেমন বাজবে কিংবা কী ব্যাপার। हर हर महादेव दोस्तों। और এখানে আছি আমি আছি আর বিএম রিমিক্স, যে কি বাঙাল রিমিক্সার কিং বটে। আর অনেক আপনারা জানেন কি, তো গানের মাধ্যমে অনেকেই জমাই নাচায়, অনেক সুন্দর ইয়ার রিমিক্স, অনেক সুন্দর বাজে। বাংলা কী ধরনের হয় জানি না, বাংলা একটু কম বলি, আমরা হিন্দিতে বলি, ঠিক আছে, অসুবিধা হয়তো মাফ করে দিবেন। আর এখানের পরিস্থিতি অনেক খারাপ, নাকি আমাদের সবচেয়ে বড় দুঃখ এখন ব্যাপার হয়েছে যে প্রশাসন যে গাইডলাইন দিয়েছে সেটা তো আলাদা ব্যাপার, ওটা তো ডিজে বাজবে আর না বাজবে সেটা তো কোনো বড় ফ্যাক্টর নয়। হয়তো অনেক জায়গায় আমরা যাই, বাজে না বাজে রিটার্ন চলে আসি, কিন্তু সবচেয়ে বড় যখন আমাদের বিচে একটা অনেক কষ্টের ব্যাপার যেটা হচ্ছে পাওয়ার মিউজিকের সাথে একটা অ্যাক্সিডেন্ট কেস। আর ওটাতে আমরা অনেক আমাদের হয়তো পাওয়ার মিউজিক আর বক্স ফেসে গেছে থানায়, আর ওই কেসটাকে আমি দেখি কত জলদি শর্ট আউট করা যায়। হয়তো আমরা সবাই লেগে পড়ে আছি কি ও কেসটাকে হয়তো যত জলদি হতো কেসটাকে শর্ট আউট করা যায়। আর অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরকম একটা ডিজে ওনার মালিকের সাথে যদি যেমন কোনোদিন আর হয় নাই, অনেক কষ্টের ব্যাপার। আর অনেক আমাদেরকে অনেক খারাপ লেগেছে, অনেক খারাপ। একটা বলে আমরা ওটা বিবরণ করা যায় করতে পারছি না, যে আমরা সব শর্ট আউট হয়ে গেছি কি ডিজে কি বাজাবো, এরকম একটা অসাধারণ একটা ঘটনা ঘটে গেছে আমাদের সাথে, আমরা ভাবতেও পারি। বাজে ঘটনা, একদম একদম বাজে ঘটনা। পঙ্কজদা, বর্তমান তোমার ডিজে সেটআপ কি ফিটিং হয়েছে না বাজবে নাকি? দেখো এখন তো পার্টি আসছে, আর যেটা হয়তো আমাদের গাইডলাইন দিয়েছে 10/12, মনে হয় 10/12 থেকে এখানে বেশি বড় সেটআপ লাগিয়ে দিবে না, আর ওর থেকে বড় সেটআপ বাজবেও না মনে হয়। 10/12 কি বাজবে? কেননা অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে, তো ছেলেরা সব বলছে ফোন করে যে 10/12 দেখো পার্টিদেরও ইচ্ছা আছে, অনেক দূর থেকে এসেছি, হয়তো চেষ্টা করব প্রশাসন থেকে রিকোয়েস্ট করাবো কমিটি দিয়ে, হয়তো যদি একটু কিছু বড় সেটআপ দেই 16/12 যদি দিয়ে দেয়, তাও খুব ভালো সেটআপ একটা হয়ে যাবে, সিনেমার দেখাবার মতন, হয়তো অনেকরা ওটা পছন্দ করবে। চেষ্টা করছি, চেষ্টা আমরা লাগিয়েছি, তো দেখি কত দূর কেমন সেটআপ রেডি করতে পারি। তবে আমিও বন্ধুরা কোনোদিন আসিনি কাওয়ার যাত্রা, অনেক শুনেছি। এবারে পঙ্কজদার সঙ্গে অনেকদিন আগে থেকে কথা হয়েছিল পঙ্কজদার সঙ্গে যে আসবো, কিন্তু এমন একটা দুর্ঘটনা ঘটে গেল যে কোনো সেটাই শুনতে পেলাম না, এটাই একটা মনের দুঃখ থেকে গেল। তো পঙ্কজদা, হরিদ্বার তো এই ব্যাপার, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে বলছে তুমি কি কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে ভাড়া হলে আসবে? কেন আসবো না, আমাদের ইন্ডিয়ার কোনো কোনা থেকে ভাড়া আসে, সব জায়গায় আসবো। আর আপনাদের হয়তো বহুত জলদি আপনার যদি কোনো এরকম পার্টি থাকে আমাকে বুকিং করাবে, আমি জরুর আসবো আপনাদের কাছে। বুকিং করো না, পঙ্কজদা যখন এই কথা বলেছে আমি চেষ্টা করব, আমার নিজের ক্লাবে সরস্বতী পুজো হয়, ঠিক আছে, আমি নিজের ক্লাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের সেখানকার সেটাও থাকবে, আর পঙ্কজদাকেও নিয়ে যাবে তো অবশ্যই। ঠিক আছে। আর ওয়েস্ট বেঙ্গল কবে আসছো বলো? ওয়েস্ট বেঙ্গল দেখি ঘুরতে আসো আমাদের সঙ্গে একবার। হ্যাঁ, যে খালি হয়ে গেলে আমরা তো অনেক বিজি হয়ে যাই, ক্যাবিনেট শপ তো ক্যাবিনেট শপে আমাদের অনেকগুলো অর্ডার হয়ে যায়, তো ওখান থেকে সেলিং করতে আমাদের তো সময় পাওয়া যায়নি, ওই জন্য আমরা তোমাদের তো সাউন্ড বিজনেসের থেকে বেশি মনে হয় সেলিং। হ্যাঁ, আমরা রোড শো অনেক কম করি, হয়তো বড় বড় মেলা, এই যে এখানে হরিদ্বার একটা বড় এশিয়ার আমাদের সবচেয়ে বড় মেলা, ওই জন্য এখানে এসেছিলাম। হয়তো তোমাদের ওইখানেও যদি কোনো বড় অনুষ্ঠান হয় যেখানে হয়তো পরিচালিত হয়, অনেক ভিড়ভাড় হয়, তো ওই সব জায়গায় আমরা বেশিরভাগে যাই। ছোট ছোটো সেটআপ আমরা কম করি, নাইয়ের বরাবর করি নাই, নাইয়ের বরাবর তো ওইসব করি না। আর আমরা হয়তো ক্যাবিনেটের দোকানে যাদের বেশি ব্যস্ত থাকি, ওইখানে আমাদের বেশি অর্ডার অনেক থাকে। আপনারা দেখেন আমাদের চ্যানেলে ভিডিও বগেরা আমরা আপলোড দেখি, সবসময় দেখি। তো আচ্ছা, আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবো পঙ্কজদাকে, কিছু মনে করবে না। কিছু অনেকে কমেন্ট করে তোমার ওইখান থেকেও আমাদের ওখান থেকে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি গান ভু ভা পা এরকম টাইপের বাজে, তো এটা নিয়ে তুমি কিছু বলো, আমাদের গান কি সেইভাবে না কি? না দেখো যেখানে যেটা চলে, সব তো আর একরকম, যেমন দেশ তেমন রুচি। বেশ আমাদের যখন মানলাম ঝাড়খণ্ডে মোটা চাউল খাই, এখানে ইউপিতেও চাউল পাওয়া যাচ্ছে না, হচ্ছে তো আবার কি বলবে, এখানে মানুষ কি খাই নাই? তো এমনি কোনো অসুবিধা নাই, ওর আর যেখানে যেটা চলে সেটা তো চলবে, এটাই তো সিস্টেম আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষে এটাই তো খুবই মানুষের অনেক রকম মানুষ, অনেক রকম পছন্দ, অনেক রকম
জিনিস চলে না। ওটা ওরকম একটা কিছু বিশেষই নেই, যাদের যেটা পছন্দ সেটা সেখানে জন্য বেস্ট। তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে মিক্সিংয়ের গান তোমার কেমন লাগে? তুমি তো নিয়েছো আমার থেকে কিছু, গান তো তোমার সঙ্গে অনেক দিনের আমি পরিচয়। অনেক গান আমাদের বক্সে হয়তো বাজিয়ে, আপনি দেখবেন আমি অনেক ভিডিওতে বাজাই, ভালো লাগে, তবে তো বাজে। এখানে লোকও অনেক লোক বাজায়, এমন কোনো না কি বাজে না বলে, হয়তো মানে লাও 100-100-র ভিতর মানে লাও 50-50 বাজাই, 50 হয়তো তোমাদেরও গান বাজাই, 50 আমাদেরও গান বাজাই। গান যে যার আনন্দের জিনিস, এটা মনোরঞ্জনের জিনিস, যে যেটা যার পছন্দ করে। যে যেটা পছন্দ করে সেটা চালিয়ে দেয়। তো এমনি কোনো মানে এটা বাটোয়ারা করো না, এটাকে বাটিয়ে নিয়ে কোনো লাভ নেই। আমাদের ইন্ডিয়ার ভিতর সবাই ভালো আর সবাই বেস্ট হয়। তো অনেক অনেক ধন্যবাদ পঙ্কজদা, তোমাকে টাইম দেওয়ার জন্য। অনেকে অপেক্ষায় ছিল যে কি হবে না হবে কিছুটা আপডেট দেওয়ার জন্য। তো তোমার মুখ থেকে শুনেছে সবাই একটু হলেও যে মানে ইয়ে করতে পারবে যে হরিদ্বারের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। অনেকে অনেক কথা বলছে কোন সেট আপ বাজবে কোন সেট, আমরা তো এসেছি সব সেট আপ দেখার জন্য। হ্যাঁ, দেখো আমরা তো চেষ্টা, অত দূর থেকে এসেছি তখন তো আমরা চেষ্টায় অনেক লেগে আছি কি আমরা একটা মোটামুটি মিডিয়াম সেট আপ একটু তৈরি করতে পারি, তাকেই আপনাদের বিচে আমরা সেট আপটাকে চালিয়ে দিতে পারি। আর আপনারা যে হয়তো ঘরে বসে যারা দেখছেন, ভিডিও দেখছেন, তাদের মনোরঞ্জন করাতে পারি। তার জন্য তো আমরা অনেক দুঃখী আছি, কারণ আমরা চাই না। আমরা সত্যি খুব দুঃখী, 3 দিন ধরে এসেছি কিছুই হচ্ছে না, উল্টে আজ মানে মোটামুটি আমরা এখানে 11 তারিখে এসেছি, আজ 5 দিন ধরে বসে আছি এখানে, কোনো কাজ হয় নাই, কোনো নাই, মানে বিরক্ত হয়ে গেছি। কী করা যায়, কোনো করা যায় না। দেখা যাক কী হয়, ভোলে বাবা কী লিখেছে, ভোলে বাবা যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে পঙ্কজদা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে থাকলো। কোনোদিন একদিন এসো ওয়েস্ট বেঙ্গলে আমাদের সঙ্গে একবার মিট করতে, হয়তো আমার সঙ্গে মিট হলেও অনেকের ইচ্ছা আছে যে পঙ্কজদার সঙ্গে একবার দেখা করবো, তো আশা হয়নি, তোমার একবার এসো। জরুর দেখি সময় পাই তো একবার ঘুরতে ঘুরতে আসবে জন্য। ঠিক আছে, তাহলে বন্ধুরা জানলে যে পঙ্কজদা আসবে ওয়েস্ট বেঙ্গলে, এলে সবার সঙ্গে মিট করবে। তো এইখানে ভিডিওটা এখানে শেষ করলে, হর হর মহাদেব।